হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? দেখো, আজকে আমার জায়ের ছেলের জন্মদিন। তো সকালবেলা উঠে রোজকার মতো চা করে নিয়েছি। তো চা করে তারপরে আমুল দুধ গোলাবো। তো এই যে চলে এসেছি, আমুল দুধ গুলিয়ে নিচ্ছি। তো অনেক দিনকার পর ভিডিও দিচ্ছি আবার বন্ধুরা, কারণ শরীর একদম ভালো ছিল না, শরীর খুব খারাপ ছিল। তার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। কারণ মানে এতটাই শরীর মানে দুর্বল হয়ে গেছিলো, কি বলবো, তার জন্য। আর এই গরমের মধ্যে মানে রোদ্দুরে মানে কাজ টাজ করে টরে মানে জল খাওয়া এরকম করে করেই শরীরটা খারাপ হয়ে গেছিলো আর কি, তার জন্য। তো আবার একটু সুস্থ হলাম, ভাবলাম চলো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আবার ভিডিও দিলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবার সকলের খুব ভালো আছে। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো এই দেখো, সকালবেলা এক গাদা বাসন পড়েছে। তো আবার রোজকার জীবনে ফিরে আসলাম, কারণ এই কাজগুলো তো করতেই হতো, কারণ একার সংসার যেহেতু, তো করার কেউ নেই, সেই জন্যই আবার শুরু করলাম। আর এই রোদ্দুরের মধ্যে দেখো বাসন মাজছি। এই রোদ্দুরের মধ্যে বাসন মাজা, কাপড় কাচা মানে খুবই টাফ আর কি, খুবই কষ্টকর ব্যাপার। তো আমাদের কোনো কালেই সুবিধে নয়, কারণ এখানটা করে তো পুরো ফাঁকা। তার জন্য রোদ্দুরে মানে গরমের সময় রোদ্দুর, তারপরে ঠান্ডায় ঠান্ডা, আর বর্ষার সময় বৃষ্টি, সবটাই মাথার উপর নিয়ে কাজ করতে হয়। এইভাবেই চলছে আর কি। জানি না কবে কী করতে পারবো না করতে পারবো, জানি না আদৌ করতে পারবো কি না। বাথরুমটা কমপ্লিট ভগবানই জানে। তো দেখো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তারপরে ওখানটা এত রোদ্দুর বলে আর ওখানটা উবুর করলাম না, বারান্দায় চলে এসেছি মাজা বাসনগুলো নিয়ে। আর এই গামলার মধ্যে উবুর করে দিচ্ছি বাসনগুলো। তো আজকে তো জায়ের ছেলের জন্মদিন। তো যেমন জন্মদিনে তেমন কিছু লোক টোক কাউকে বলেনি, কারণ সন্ধ্যেবেলা কেক কাটা হবে। তো তখনই কয়েকটা বাচ্চাকে বলেছে, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তারপরে এই যে বিছানা চাদরটা পাল্টে নিলাম, কদিন বিছানা চাদরও পাল্টানো হয়নি শরীর খারাপের জন্য। তো একভাবে চাদরটা পাতা রয়েছে, আর চাদরটা বেশ নোংরাই হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম চাদরটা পাল্টে নিই আর তুলে রেখে দিই, দেখি কবে কাচা হয় আবার। তো কাচবো। এখন আর সকালের দিকে কাচাকুচি করছি না, কারণ খুব গরম। আর সেই জন্য বিকালের দিকেই কাচা টাচা মানে কেচে টেচে নিয়ে আর কি, চান করে নিই আর কি। তো গরমকাল যেহেতু অসুবিধা নেই চান করলে বিকালেও, তো সেই জন্য তো বিছানার চাদরটা পেতে নিয়ে তারপরে যাব পরবর্তী কাজে আর কি, হাত দেবো আর কি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চান টান করে চলে এসেছি আর চিংড়ি মাছগুলো নিয়ে, কারণ চাতালে এতটাই রোদ্দুর গরম, তার জন্য আর চাতালে বাজলাম না, এখানে বাজছি আর কি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো বাজতে যেহেতু একটু টাইম লাগবে খোলাগুলো ছাড়াতে, তারপর পেটের মধ্যে থেকে মানে মাথার পেটের মধ্যে থেকে নোংরাগুলো বের করতে, তার জন্য এখানে বসলাম। আর আমার বড় মেয়ে যেহেতু বাড়িতে আছে, বলছে চলো মা আমি একটু করে দিই। তো বললাম চল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য দুজনে মিলে হাতাপাতি করে করছি আর কি, মানে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি আর কি। তারপরে একটা জায়গায় যাব, তোমরা দেখতে পাবে অবশ্যই যে কোথায় যাই না যাই। তো এই যে তারপরে চলে এসেছে, এই যে বাছা দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ। তারপরে এই যে শাকটা কেটে নেবো। তো এটা হচ্ছে আমাদের নান্না গ্রামের চাষের শাক, তো নোটে শাক আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর কি। তো সেটাই এখন করব শাক দিয়ে। তোমরা তো সবাই চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, পটল, ঢ্যাঁড়স সবই শুনেছো, কচু। তো শাক দিয়ে কোনো দিন শুনেছো কি না জানি না, তো আমিও কোনো দিন শুনিনি। কিন্তু হঠাৎই আজকে ইচ্ছা হলো যে একটু নোটে শাক দিয়ে করব চিংড়ি মাছটা। আর যেহেতু শাকের কথা শুনে খেতে চায় না, তার জন্য চিংড়ি মাছ দিয়ে শুনলে গন্ধে গন্ধে সবাই খেতে চাইবে আর কি, তার জন্যই করা আর কি বিশেষ করে। তো এই যে শাকটা এখন কেটে নিচ্ছি ভালো করে। তো শাকে তেমন কিছু নোংরা টোংরা ছিল না, কারণ শুধু ওই গোড়াগুলো বাদ দিয়ে কেটে নিয়েছি। আর শাকে একটু দেবো বেগুন আর বড়ি দিয়ে করব, বেগুন বড়ি আলু দিয়ে। আর চিংড়ি মাছ তো অবশ্যই দেবো। তো সেটাই এখন করব। আর খুব একটা বেশি রান্না করবো না, এই একটা তরকারি ভাত করব। আর দেখি একটু চাটনি টাটনি যদি করি করে। তো এই যে দেখো বন্ধুরা, মানে কাটাকুটি হয়ে গেছে। তো এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, ধোয়াও হয়ে গেছে আমার মোটামুটি শাকটা। তো শাকের তরকারিটা বসিয়ে দেবো, আর আগেই ভাতটা হয়ে গেছে।
তো শাকের তরকারি বসাবো বলতে আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে শাকের তরকারি করব। তো একটা তরকারি ভাত করব আজকে, কারণ শরীর আর দিচ্ছে না। তো দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, মানে একভাবে কথা বললেই হাঁপিয়ে যায় আর কি। তো গরিবের সংসারে আর কি হবে, কতইবার ডাক্তার দেখাবো, এদিকে ডাক্তার দেখাবো না লোন দেবো না খাবার খাবো, এটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। তো পেঁয়াজ দেবো একটু, তো পেঁয়াজটা কেটে নিচ্ছি একটু। আর এদিকে চিংড়ি মাছটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এখন। নিয়ে এই তেলের মধ্যেই তরকারিটা বসিয়ে দেবো, শাকের তরকারিটা। তো আর একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কমে গেছিলো। তো সেই জন্য একটু বড়িগুলো ভেজে নিচ্ছি আগে, ভেজে তুলে নেবো, তারপরে শাকের তরকারিটাও বসিয়ে দেবো আর কি। তো যেটা বলছিলাম আর কি, যত শরীর খারাপই হোক যাই হোক নাই হোক, তো সংসারী মানুষ যেহেতু, আর সংসারে যেহেতু করার কেউ নেই, কিন্তু বলার অনেকেই আছে সাইড থেকে ফোড়ন কাটার, কিন্তু একটা কাপ ধুয়ে কেউ উপকার করার নেই। তো সেই জন্য নিজেকেই করতে হবে, সবটা মরে মরে হলেও করতে হবে, যতদিন আছি সংসারে ততদিন তো করতেই হবে কাজ। তো না করলে নিজের জন্য ভাবি না, কারণ নিজে যাই হোক খেয়ে হয়ে যাবে, তারপরে দুটো বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, ওদেরকে তো দিতেই হবে না কিছু না কিছু। তো কী আর হবে, তো বাড়িতে সবাই থেকেও কেউ নেই, সংসারে সবাই আছে, শাশুড়ি আছে, যা আছে, কিন্তু যে যার আলাদা, ঠিক আছে। তো শাকের তরকারিটাই প্রথম মানে করছি আর কি চিংড়ি মাছ দিয়ে, এর আগে কোনো দিনও করিনি নোটের শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো ওই হঠাৎই আজকে ইচ্ছে হলো যে নোটের শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো। জানি না কেমন কী রান্না হবে না হবে, কিন্তু কী বলো তো বন্ধুরা, এটা তো তার পরের দিন মানে ভয়েস ওভার দিচ্ছি। তো শাকটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর যেটা আগে বললাম তোমাদেরকে, চিংড়ি মাছ যার মধ্যে দেবে সেটাই ভালো, মানে অমৃত হয়ে যাবে আর কি রান্না। আর যেমনভাবেই করো চিংড়ি মাছের টেস্টই আলাদা। তো এই যে শাকটা আমার হয়ে গেছে, মানে জল দিয়ে এখন ঢাকা দিচ্ছি, সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর তারপরে একটা গাছের আম পেড়ে নিয়েছিলাম, তো আজকে করব একটু আমের চাটনি। তো আর চাটনি খুব একটা করি না, মাঝে সাঝে করি, কারণ হাজব্যান্ডের তো সুগার, তোমরা সবাই জানো, সুগার বলে সেই জন্য মিষ্টি খাওয়া বারণ, তবুও মানে না। বাইরে হয়তো খেয়েও নেয় মিষ্টি, কিন্তু আমি যতটা পারি বাড়িতে কম মিষ্টি রান্না করি আর কি। তো আজকে একটু কম মিষ্টি দিয়েই করব। আর হাজব্যান্ড তো খাবেই, চাটনি হবে আর হাজব্যান্ড খাবেন, এটা তো হতে পারে না। তার জন্য হাজব্যান্ড খাবে, তো অল্প মিষ্টি দেবো আর অল্প করে চাটনি দেবো আর কি। আর এখান থেকে আমের চাটনি থেকে লঙ্কাটা যে ফোড়নে দিয়েছিলাম এটা তুলে ফেলে দিলাম। আর তারপরে দেখো খেতে দিয়ে দিচ্ছি এখন। তারপরে হঠাৎ বেরিয়ে পড়েছি এই যে হাজব্যান্ডের সঙ্গে। তো হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছি বলতে, এই যে মেয়েটার হঠাৎই কালকে থেকে জ্বর হয়েছে ছোটো মেয়েটার, তার জন্য ওকে ভাবলাম একটু ডাক্তারখানা নিয়ে যাওয়া দরকার। কারণ জ্বরটা যখনই মানে হচ্ছে আর কি, আসছে আর কি, দেখছি 102 2.5 জ্বর। তো দেখো এখনও মাথা নিচু করে বসে আছে, তো শরীরটা বেশ খারাপই লাগছে হয়তো, সেই জন্য মাথাটা নিচু করে বসে আছে। তো হাজব্যান্ড বললো চলো ডাক্তারখানা একবার দেখিয়ে দিই, কারণ বাচ্চাকে ফেলে রাখার মতো মানুষ আমরা নই। যদি নিজেদের কাছে টাকা নাও থাকে তবু ধার দেনা করেও নিয়ে যাই, শুনতে পেয়েছি রাস্তায় কী করে দেবো, খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, দুদিন অপেক্ষা করি বা দেখি আগে ঠিক হচ্ছে কিনা, না হয় তারপরে ডাক্তার দেখাই। কিন্তু বাচ্চাদের যখন শরীর খারাপ হয় আগে ডাক্তারখানায় দেখাই, ডাক্তারের কাছে যাই। তারপরে দেখো বন্ধুরা দুপুরবেলায় চলে এসেছি। আর এই যে আমার জায়ের ছেলের জন্মদিন, তোমাদেরকে আগেই বলেছি, তো এখানে আশীর্বাদ করবে। তো আমিও করেছিলাম আর কি আশীর্বাদটা। তো প্রথমে আমার শাশুড়ি মা করছেন আশীর্বাদ, তারপরে ওর বাবা মা করবে, আর সবশেষে আমি করব। তো এই যে আমার ভাসুর আশীর্বাদ করলো, তারপরে
তারপরে এই যে আমার এটা জায়ের দিন এসছে জন্মদিন উপলক্ষে, তো সেও মানে উনি আর কি আশীর্বাদ করছেন। এতক্ষণ পর মানে আমার যা করবে, তারপরে সব শেষে আমি করবো। তো যেহেতু আমি ছোট, সেই জন্য শেষেই করবো আর কি, মানে ছোট মানে মানে বাড়ির মধ্যে আর কি, সেই জন্য। আর তারপরে সন্ধ্যাবেলায় যে কেক কাটা হয়েছিল, তো আমার ক্ষমতা ছিল না যে উঠে একটুখানি যাব বা কিছু, তো তবু দূর থেকে একটু ভিডিওটা করে নিয়ে চলে এসেছিলাম। তো আমার মেয়ে গেছিলো, বড় মেয়ে গেছিলো, আর ছোটো মেয়ের তো জ্বর, ও তো উঠতেই পারিনি সন্ধ্যে থেকে। হ্যালো বন্ধুরা, দেখো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, ঠিক আছে, আর গরমটাও অত্যাধিক পড়েছে। তো তোমরা তো দেখেইছো আজকে আমার জায়ের ছেলের জন্মদিন ছিল। কথা কি, আমার ছোটো মেয়েরও জ্বর এসেছিলো, ঠিক আছে, তার জন্য ডাক্তারখানা নিয়ে গেছিলাম। তো আজকে খুব ক্লান্ত, ঠিক আছে, তো শুয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে হবে। সেই জন্মদিনের কেক কাটা হয়েছে সন্ধ্যেবেলা, সেই লাস্ট করেছি ভিডিও, তারপর থেকে আর কিছু দেখানো হয়নি, করা হয়নি আর কি। তো ওটাই, তো ভুলে গেছিলাম, আর হঠাৎ মনে করতে আবার ভাবলাম চলো ভিডিওটা শেষ করি, তো তার জন্যই। আর এই দিকে দেখো মেয়েরা ঘুমাচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটু নতুন ভিডিওতে। তো খুব ভালো থেকে সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা, বাই।